আজকে আপনাকে দেখাবো কিভাবে প্লাগইন আপডেট দিবেন। ওয়ার্ডপ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার থিম এবং প্লাগইনগুলো আপডেট রাখা। এটা যদি আপনি আপডেট না রাখেন তাহলে আপনি যে কোনো টাইমে ভাইরাসের অ্যাটাক হইতে পারেন। আর যদি আপনি এগুলো আপডেট রাখেন তাহলে ইনশাল্লাহ আপনার কোনো সাইডে কোনো সমস্যা নাই। আর আমরা যেভাবে বলছি আপনি সেভাবেই করবেন। মানে যতদিন আপনি বিজনেস করেন অতদিনই ব্যবহার করতে পারবেন। এই ধরনের ভাইরাস টাইরাস ইস্যু কখনোই আপনার অ্যাটাক করবে না। দেখেন, আপনি আমাদের থেকে সার্ভিস নেওয়ার পর আপনাকে আমরা একটা শিটের লিঙ্ক দিছি। এই শিটের লিঙ্কটা এখানে উপরেই দেখবেন যে উপরে একটা ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে। আপনি জাস্ট ড্রাইভের লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে গুগল ড্রাইভে নিয়ে যাবে। আপনার ফোন অবশ্যই গুগল ড্রাইভ থাকতে হবে। আপনি যে কোনো একটা ইমেল দিয়ে এখানে সাইন আপ করে নেবেন। এখানে দেখেন আমাদের অনেকগুলা প্লাগইন আছে। আপনি যেটা করবেন, আপনার যেটা দরকার, এই দেখেন আমরা লেটেস্ট প্লাগইনটা এই হোল্ডারের মধ্যে রাখি। এখানে দেখেন দুইটা প্লাগইন আমরা এখানে রাখছি, একটা হলো কাটফ্লো প্রো আর একটা হলো পিক্সেল ইওর সাইট প্রো। এটা আপনি ডাউনলোড করবেন এবং আপলোড করবেন। এখন যেহেতু আমাদের ক্লায়েন্ট সংখ্যা অনেক বেশি, সেক্ষেত্রে সবাইকে তো আর আমরা এটা আপলোড করে দিতে পারবো না। এই জন্য আমি আপনাকে দেখাই দিতেছি, জাস্ট আপনি আপলোড করে নেবেন। তাহলে ওই থ্রি ডটে ক্লিক করবেন। আমি জানি আপনি জানেন এখানে কেউ ডাউনলোড করতে হয়। থ্রি ডটে ক্লিক করলে ডাউনলোড অপশন আসে, আপনি জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। তারপর আছে পিক্সেল ইওর সাইট প্রো, জাস্ট চাপ দিবেন, এখানে ডাউনলোড চাপ দিবেন, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। দেখেন এই যে উপরে ডাউনলোড হওয়া শুরু হইতেছে। আচ্ছা, আপনি এই দুইটা প্লাগইন ডাউনলোড করবেন। আর যদি কোনো প্লাগইন ডাউনলোড করতে হয় এখানে আপনি পেয়ে যাবেন। আর এর বাইরে যদি আপনার ওয়ার্ডফেন্স দরকার হয়, ওয়ার্ডফেন্সের এইখানে দেওয়া আছে, অ্যাক্টিভেটর সহ দেওয়া আছে। এইখানে আপনার দেওয়া আছে পিক্সেল সেট ওল্ড ভার্সনটা, আগের ভার্সনটা দেওয়া আছে। তারপর স্টেট ফার্স্টের এটা দেওয়া আছে। আমরা পাঠাওয়ারটা অ্যাড করে দিব যদি আপনাদের দরকার হয়। এখানে সব কিছু আছে। তো এখন যেটা আমাদের করতে হবে, এটা যদি আমাদের ডাউনলোড হয়ে যায়, যে ডাউনলোড হচ্ছে, দুইটাই ডাউনলোড হচ্ছে, এখন আমাদের যেটা করতে হবে, আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার সাইডের আচ্ছা থ্রি ডটে চাপ দিবেন। থ্রি ডটে চাপ দেওয়ার পর আপনি যেটা করতে হবে, প্লাগইনে চলে যাবেন। এখানে প্লাগইন অপশন আছে, জাস্ট প্লাগইনে চাপ দিবেন। এখানে আপনি ইনস্টল প্লাগইনে দিলে সবগুলো প্লাগইন দেখতে পারবেন। আমাদের হলো দুইটা প্লাগইন আপডেট করতে হবে। তো আমি অলরেডি দুইটা প্লাগইন ডাউনলোড করে ফেলছি। আমি জাস্ট অ্যাডে ক্লিক করবো, অ্যাড প্লাগইন। তারপর আমরা যেটা করতে হবে, উপরে দেখবেন আপডেট প্লাগইন নামে একটা অপশন আছে, যে অ্যাড প্লাগইনের পাশে, এখানে চাপ দিবেন। এখানে দেখবেন চুজ ফাইল নামে একটা অপশন আছে, এখানে যা চাপ দিবেন। তারপর আপনাকে আপনার ফোনের মেমোরির মধ্যে নিয়ে যাবে, যেখানে আপনি এটা ডাউনলোড করে রাখছিলেন। দেখেন আমার এখানে শো করতেছে। আপনি যদি এখানে শো না করে খুঁজে বের করতে হবে কোন হোল্ডারে আপনার এই প্লাগইনটা ডাউনলোড হয়ে আছে। প্রথমে আমরা যেটা করব, কাটফ্লো প্রো এখানে আপলোড করব। সেক্ষেত্রে কাটফ্লো প্রোতে চাপ দিলাম। এখানে সব দেখেন ইনস্টল নাও আছে, এখানে যা চাপ দিব। একটু সময় অপেক্ষা করতে হবে, এটা অটোমেটিকলি হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি। এই দেখেন এটা আপডেট হয়ে গেছে। একটু অপেক্ষা করতে একদম লাস্ট পর্যন্ত। একটু নিচে আসলে এখান থেকে রিপ্লেস কারেন্ট উইথ আপলোডেড, মানে আপনার অলরেডি একটা প্লাগইন আছে, এখন এইটা দিয়ে আপনি রিপ্লেস করবেন কিনা। এখানে দেখেন ওল্ড ভার্সনটা ছিল 2.0.7, আর এইটা যেটা এখন আপডেট করছি সেটা হলো 2.1.4। আমি জাস্ট কী করবো, রিপ্লেস কারেন্ট উইথ আপডেটেড দিয়ে দিব। জাস্ট এখানে চাপ দিলাম। চাপ দিলে এটা আমার আপডেটেড হয়ে গেছে, মানে এখন যে আমাদের লেটেস্ট যে প্লাগইনটা আছে এটা আপডেটেড হয়ে গেছে। আবার আমরা এটা আপডেট হয়ে গেছে, আমরা কাটফ্লো প্রো আপডেট করে ফেলছি। এখন যেটা করব, থ্রি ডটে চাপ দিব, আবার যাব অ্যাড প্লাগইনে যাব, আবার আরেকটা প্লাগইন আমরা ডাউনলোড করছি পিক্সেল ইওর সাইট প্রো, ওইটাও আপলোড করে দিব। আমি যখনই আপনার শিটের মধ্যে আপলোড করে দিব, আপনি তখনই এখানে এসে আপলোড করে দিবেন। জাস্ট চুজ ফাইলে চাপ দিলাম। দেওয়ার পর আমি এই পিক্সেল ইওর সাইট প্রোতে চাপ দিলাম এবং ইনস্টল নাওতে চাপ দিলাম। আগেরটার মতো একটু সময় নেবে, এই যে আপলোড হইতেছে। এখানে আসবে এই যে রিপ্লেস কারেন্ট উইথ আপলোডেড চাপ দিলাম। এখানে দেখেন এই দুইটা, এটা মানে আগে লেটেস্ট ভার্সনটা দেওয়া হয়েছিল, এই জন্য এটা দেখাচ্ছে সেম ভার্সন। আপনার এটা আগের ভার্সন থাকলে এটা জাস্ট আপলোড করে নেবেন, জাস্ট শেষ। এখন আমাদের দেখতে হবে যে আমাদের কোনো প্লাগইন আপডেট ছাড়া আছে কিনা। আপডেট খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আপডেটেড না রাখেন সেক্ষেত্রে আপনার সাইট কিন্তু ম্যালওয়্যার অ্যাটাকের ঝুঁকি থাকে। তো সেক্ষেত্রে আমি দেখব যে ইনস্টল প্লাগইনে চাপ দিব, আমার সবগুলো প্লাগইন আপডেটেড আছে কিনা। এখানে দেখেন এটা কিন্তু আমরা অলরেডি লেটেস্ট ভার্সনটা দিছি, এটা কিন্তু আমাদের কাছে এই লেটেস্ট ভার্সনটাই আছে। এরপর দেখব এই যেখানে এই প্লাগইনটাকে একটা আপডেট চাইতেছে, এটা কিন্তু এই যে দেখেন ইনেবল অটো আপডেট চাপ দিয়ে দিবেন, তাহলে এটা অটোমেটিকলি আপডেট নিয়ে নেবে।
তারপর এটাও এনেবল অটো আপডেট দিয়ে দিবেন, তাহলে অটোমেটিকলি আপডেট নিয়ে দিবে। এখন আমরা যেটা করতে হবে যে আপডেট নাওতে চাপ দিলে এইটা অটোমেটিকলি আপডেট নেবে। আপনি হয়তো বা জানেন, আমি এর আগেও বলেছি, আমরা হলো দুইটা প্লাগইন ম্যানুয়ালি আপডেট করি। একটা হলো কাটফ্লো প্রো, আরেকটা হলো আপনার পিক্সেল ইওর সাইট প্রো। এই দুইটা প্লাগইন আমরা ম্যানুয়ালি আপডেট করতে হয়, কারণ এই প্লাগইন আমরা ম্যানুয়ালি আপডেট করে ব্যবহার করি, আর সবগুলাই আপনার ফ্রি, আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন আমাদের ওই যে আমাদের যে ওয়ার্ডফেন্স প্লাগইনটা কিন্তু এখানে নাই। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কখনোই ডিঅ্যাক্টিভ করবেন না, এটা কিন্তু দরকার আপনার সাইটের নিরাপত্তার জন্য। ওয়ার্ডফেন্স প্লাগইনটা খুবই দরকার, সেটা আমি এখন দেখাই দেবো আপনাকে। এটাও আপডেট করে নিলাম। আমার সবসময় আমার সাইটের নিরাপত্তার জন্য আমার সাইটের সকল প্লাগইনগুলো আপডেটেড আছে কিনা এটা ফলো করতে হবে। আচ্ছা, এটা আপডেট হোক। তারপর থিমটা আপডেট আছে কিনা ওইটাও আমার করতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা করবো, আবার থ্রি ডটে চাপ দিব। থ্রি ডটে চাপ দেওয়ার পর নিচে আসবো, এই অ্যাপিয়ারেন্স থেকে দেখবেন থিম নামে একটা অপশন আছে। এই যে থিমস, দেখেন এখানে লাল একটা আইকন আছে, মানে এটা একটা আপডেট দিতে হবে। এখানে আপনি যেটা করবেন, এই যে অটো আপডেট এনেবল করে দিবেন, সেক্ষেত্রে এটা অটোমেটিকলি আপডেট নিবে। আমি জাস্ট আপডেট নাওতে চাপ দিলাম, তাহলে এটা আপডেট হয়ে যাবে। ওকে, এটা আপডেট হয়ে গেছে। এখন দেখেন আমাদের এখানে কোনো থিম বা প্লাগইন, এখানে দেখেন আর কোনো লাল চিহ্ন নাই, থিমটাও আপডেট হয়ে গেছে, প্লাগইনগুলো সব আপডেটেড। এখন আমরা যেটা করতে হবে, আমরা দিয়ে দিই যে আপনার ওয়ার্ডফ্রেন্সে প্লাগইনটা আছে, আপলোড করে দিয়ে দিই। যদিও ভুলবশত বা আপনি যদি ডিঅ্যাক্টিভ করে দেন, তাহলে এটা অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে। আমি আবার একটু যাচ্ছি, এটা আপলোড করার জন্য আমার প্রথমে ডাউনলোড করতে হবে। তাহলে আমি আগের জায়গায় যাচ্ছি, যেখান থেকে আমি প্লাগইনটা ডাউনলোড করছিলাম। আচ্ছা, নতুন একটা ট্যাব দিলাম। এখানে আসার পর এই যে আমাদের প্লাগইনের লিঙ্কটা, আমাদের প্লাগইনের লিঙ্কে চাপ দিলাম, যেখানে ইমেল দিয়ে লগ ইন করে নিলাম। তারপর আমি যেটা করতে, ওয়ার্ডফ্রেন্সে চাপ দিলাম। ওয়ার্ডফ্রেন্সে চাপ দেওয়ার পর এই যে দুইটা প্লাগইন আছে, দুইটাই আমার অ্যাক্টিভ করতে হবে। ডাউনলোড চাপ দিলাম, ডাউনলোড হবে। এটাও ডাউনলোড চাপ দিলাম, ডাউনলোড হবে। ওকে, দুটো ডাউনলোড হওয়া শুরু হয়েছে, হতে থাক। ওকে, তাহলে আমি আগে জায়গায় চলে যাই। আমরা এখানে ছিলাম, প্লাগইনটা আপডেট ডাউনলোড হলে আমরা আপডেট করে দিব। ডাউনলোড এখন শুরু হয় নাই। আচ্ছা, এটা ডাউনলোড হোক। এটা সেম সিস্টেম, আপনি জাস্ট দুইটা প্লাগইনই এখানে আপডেট করে দিতে হবে। প্রথমে ওয়ার্ডফ্রেন্স, তারপর ওয়ার্ডফ্রেন্স অ্যাক্টিভেটর। এটার আমি দেখাইলাম না, আপনি আপনার মতো করে আপডেট করে নিন। আর এটা কিভাবে আপনি এটার সেটিং করবেন ওইটা দেখানো আছে আমাদের অন্য একটা টিউটোরিয়ালে। তো আশা করি আপনি প্লাগইন কীভাবে আপডেট করতে হয় সেটা জেনে গেছেন। সবগুলো থিম এবং প্লাগইন আপডেট রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।